নমস্কার, কেমন আছো সবাই? দীপ্তিস ড্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। রান্না আজ কমপ্লিট। সকাল সকাল বানিয়ে নিয়েছি ডিমের ঝোল আর কচুঘাটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা। বোন বানাচ্ছে, চলো দেখি। বোন বানাচ্ছে ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছগুলো ভালো করে ভাজা ছিল, তারপরে সেগুলোকে ভালো করে কাটা বেছে নিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে সঙ্গে কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে নুন আর হচ্ছে শুকনো লঙ্কা। ভালো করে সেইগুলো মেখে তার সঙ্গে দিয়ে দেবে সর্ষের তেল। দেখো শুকনো লঙ্কাগুলো কেমন করে মাখছে। আর এই যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল, আর তার সঙ্গে তো আছে পরিমাণ মতো নুন। আর জানো তো, এর সঙ্গে আবার ভাজা পেঁয়াজও দেবে। ওই যে পাশে প্লেটে রাখা রয়েছে ভাজা পেঁয়াজ। ও বাংলাদেশে থাকে, সব ভর্তাই খুব ভালো বানায়। বাংলাদেশের লোকেরা এই খাবারগুলো খুব ভালো তৈরি করে। এর আগেও খেয়েছি, দারুণ। সব কিছু উপাদান ভালো করে মিলিয়ে মিশিয়ে তৈরি হয়ে গেল ইলিশ মাছের ভর্তা। চলো এবার খাওয়া যাক। রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, খাওয়াও হচ্ছে তাড়াতাড়ি। বোনও খেতে বসে গেছে, আমিও খেতে বসে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা দুজন বেরোবো, আর ছেলে বরের জন্য তো রান্না করা রইলই। ওরা আজকে একটু নিজে নিয়েই খাবে। বোন ওখানে বসেছে, আমি থালাতে বসছি, তারপরে বলছি কোথায় যাচ্ছি। আর আজকে কিন্তু ইলিশ মাছের ভর্তাটা খুবই ভালো হয়েছে। বোন তো বলছে ভালো হয়েছে, আমিও খেয়ে দেখি কেমন হয়, তারপরে তোমাদের জানাচ্ছি। চলো আগে তাহলে খাওয়াটা শেষ করি, আবার রেডি হতে হবে না, আমরা বেরোব। দুই বোন রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আর আগে বলিনি, ভর্তাটা কিন্তু খুব দারুণ হয়েছিল। আর কোথায় যাচ্ছি? হ্যাঁ গো, আমরা যাব একটু বগুলা, কিন্তু 12টার যে গেদে লোকালটা ছিল সেটা চলে গেছে। দেখি এখন কোন ট্রেন পাই। এখন আর এক ট্রেন নেই বগুলা যাওয়ার, তাই আমরা রানাঘাট লোকালেই উঠব। কারণ কি আবার আছে সেই 2টোর সময়, ততক্ষণ যদি বসে থাকি অনেক দেরি হয়ে যাবে। যাক, ট্রেন এসে গেছে, এবার উঠে পড়ি। ট্রেনে উঠেই জায়গা পেয়েছি, বসেও পড়েছি। তবে প্রচণ্ড গরম, আজ বলে নয়, এখন তো গরমই চলছে। কবে যে বর্ষা আসবে আর একটু স্বস্তি দেবে। আমরা এই যে বিশাল অ্যাডভেঞ্চার করছি। ট্রেন ফেল করেছি, ট্রেন থেকে নেমে এখন অটোতে যাব এক জায়গা, সেখান থেকে আবার অটো করে যাব আর এক জায়গা। এই করছি আজকে সারাদিন, প্রচণ্ড গরম, তার মধ্যে দিয়ে এই যে অ্যাডভেঞ্চার চালিয়ে যাচ্ছি। আর কি করা, গরম হোক যাই হোক, বোন একসাথে ঘুরছি, এটা মজা করছি। রানাঘাট থেকে 2টো টোটো পাল্টে এখন আমরা বগুলার পথে। আর একটু পরেই আমরা নামবো গ্যারাপোতাতে সঙ্গীতার ননদের বাড়ি। অনেকটা রাস্তা আমরা কি সুন্দর যে এলাম, মানে টোটোতে বসে আছি, দুদিক খোলা বিশুদ্ধ বাতাস গায়ে মেখে, দারুণ। আমার ভীষণ ভালো লাগছিল। ট্রেনে আসলে হয়তো অনেক আগেই পৌঁছে যেতাম, কিন্তু ওই যে সময় মতো ট্রেন পাইনি বলে আমরা এইভাবে এলাম। কিন্তু এই যাত্রাটাও প্রচুর আনন্দ পেয়েছি। চলো এবার নামতে হবে। এই যে চলে এসেছি সঙ্গীতার ননদের বাড়ি। কী যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এদের বাড়িটার চারিপাশ দিয়ে, তোমাদের কি বলবো। এই বাড়িটার পরে না আর বিশেষ কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, শুধু ধুধু খোলা মাঠ। এরকমই একটা বাড়িতে আমার খুব আসার ইচ্ছা ছিল, সেই আশাটা আমার আজ পূরণ হয়ে গেল। সত্যি শান্তিনিকেতনে যেতে আমি প্রচুর ভালোবাসি। সেখানের ফাঁকা রাস্তা দিয়ে যখন যেতাম, তখন মনে হতো এরকমই গ্রামের ভেতরে কোনো বাড়িতে গিয়ে যদি আমি একটু থাকতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, খুব ভালো লাগতো। সেই আশা পূর্ণ। আমরা আসতেই সঙ্গীতার ননদ চলে এলো রান্নাঘরে পিঠে বানাতে।
এই যে দেখো তৈরি হচ্ছে কাঠের উনুনে সরা পিঠে। এটা কাঠের উনুনেই ভালো হয়। বাড়ির চারিদিকে ধুধু মাঠ, কী যে সুন্দর হাওয়া দিচ্ছে, একদম শরীর মন সব জুড়িয়ে যাচ্ছে। এই গরমেও এতটুকু গরম লাগছে না। আর দেখো ভালো করে শোনো, মাঠের ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। খাচ্ছি পিঠে। কোথায় সেটা বলো? গ্যাড়াপোতায় সঙ্গীতার ননদ বাড়ি। তাহলে আমার কি হয়? তোমার বিয়ান বাড়ি। আচ্ছা, তা সবার আগে আমরা খাচ্ছি পিঠে। আর এই পিঠেটা বানানো কিন্তু খুব সহজ ব্যাপার না, সবাই পারে না, আমি তো পারবো না। সঙ্গীতা খুব ভালো করে, যাই হোক এটা প্রথম। তারপরে এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি। আর সব খাবারগুলোই কিন্তু কাঠের উনুনে রান্না হচ্ছে। কাঠের উনুনে রান্না করলে প্রত্যেকটা খাবারের অন্যরকম টেস্ট হয়। আর আজকের মেনুতে আছে এটা মাংস, এটা হচ্ছে ডাটা দিয়ে মাছের ঝোল, ওটা পাট শাকের তরকারি, কলার মোচা, আর ভাত তো আছেই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এটা আমরা সবাই বসে উঠোনে মজা করে এখন খাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে, তবে আগে থেকে দেখেই বলে দিচ্ছি খুবই টেস্ট হয়েছে। রান্না করা। হ্যাঁ, আর খাওয়ার পরে আবার বলবো। জানো তো বন্ধুরা, আমি কখনো প্লেনে উঠিনি, তাই আকাশ ছোঁয়ার ইচ্ছেও আমার নেই। আমি কখনো 5 তারা হোটেলে খাইনি, সেখানে খাওয়ার ইচ্ছেও আমার নেই। তবে কখনো কখনো রেস্টুরেন্টে খেয়েছি। আজকে এই গ্রামের পরিবেশে খেয়ে আমার এত ভালো লেগেছে প্রকৃতির সাথে, এটা কিন্তু আমি চাইবো, বারবার চাইবো যে আমি এরকম প্রাকৃতিক পরিবেশে যেন আবারও আসতে পারি, খেতে পারি। আর এই যে নন্দ জামাই দাঁড়িয়ে আছে আর ও ননদের মেয়ে। এত সুন্দর জায়গাটা, এখানে খোলা মাঠ, এই যে ট্রাক্টরে দেখো জমি চাষ হচ্ছে, দেখেছো? এখানে এক সময় ধানে ফসলে ভরে যাবে সব, মানে মাটি রেডি করা হচ্ছে। আর এখন তো প্রায় 4টে 4:30 বেজে যাচ্ছে, সূর্য অস্ত যাবে করছে। খুব সুন্দর লাগছে এখানের পরিবেশ। আমাদের ওখানে তো এত খোলামেলা জায়গা আমরা পাই না, তাই জন্য আমাদের খোলামেলা জায়গা দেখলেই মনের মধ্যে ভালোবাসা জাগে। মনে হয়েছে যে অনেক লক্ষ্মী সমান হয়ে গেছে। না না, যথেষ্ট। হ্যাঁ, আরো লম্বা। আবার বয়স কি ভাই, তো 9-এ পড়ছে। আর মানুষের চেহারা দেখলে বোঝা যায়। আমি আগে কয়বার যেবার আসছি, এবার এসে মনে হচ্ছে অনেক লক্ষ্মী হয়েছে, ভালো করবে। আজকের দিনটা খুবই ভালো কাটালাম। সত্যি কোনো কোনো ভালো লাগা তো ভাষায় প্রকাশ করা যায় না। আজ আমার তেমনই একটি দিন। মনে কোঠায় তোলা থাকবে আজকের স্মৃতিটুকু। আর এই যে দেখো সঙ্গীতার নন্দে জামাই আমাদের তুলতে যাচ্ছে স্টেশনে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। টাটা।